একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। তো আপনারা যারা এখনও টাকা পাননি, আন্ডার প্রসেসে রয়েছে কিংবা ফর্ম রিজেক্টেড হয়েছে, যদিও এখন বর্তমানে রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি চলে এসেছে, তো অ্যাকচুয়ালি যারা টাকা পাননি, ফর্ম রিজেক্টেড বা আন্ডার প্রসেসে রয়েছে, একদম চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না। এই বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে একজন বেনিফিশিয়ারিও কিন্তু বাদ পড়বেন না। একটা বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রকৃত যদি যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কেউ বাদ পড়বে না, এটা পরিষ্কার বলেছেন। তাই আপনারা কিন্তু চিন্তা করবেন না, টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে নিশ্চিত যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তো বন্ধুরা, আশা করি আপনারা জানেন অনেক ফর্ম কিন্তু রিজেক্ট করা হয়েছে, ঠিক আছে। এই যে রিজেক্টেড করা হয়েছে, কিসের জন্য রিজেক্টেড করা হয়েছে এখনও পর্যন্ত কেউ ক্লিয়ার নেই। কিসের জন্য রিজেক্টেড করা হয়েছে, কী ব্যাপার, কারণ কিন্তু মেনশন করা নেই ফর্মে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হয়েছে বর্তমানে, সেখানে জানানো হয়েছে কেন বাতিল করা হয়েছে এবং একবার কিন্তু সুযোগও দেওয়া হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, বিডিও অফিসে নাকি বলে ফর্ম জমা দিতে হচ্ছে, ঠিক আছে। কোথায় কীরকম নিয়ম সেটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের এদিকে হয়তো আপনাদের এদিকেও ছিল, তো কোথাও নাকি বলে এই যে হার্ড কপি অ্যাপ্লিকেশন করার পর হার্ড কপি নাকি বলে জমা দিতে হয়েছিল ব্লকে, ঠিক আছে। তো আমাদের এদিকে কিন্তু এরকম কোনো রকম স্টেপ ছিল না, কোনো রকম প্রসেস ছিল না যে হার্ড কপি জমা দিতে হবে। কোথাও কোথাও নাকি বলে জমা নিয়েছিল। এখন যে রিজেক্টেড করা হয়েছে অনেক অ্যাপ্লিকেশন, তো কোথাও কোথাও নাকি বলে বিডিও অফিসে ফর্ম জমা নিচ্ছে, অ্যাকচুয়ালি একটা আবেদনপত্র জমা নিচ্ছে। আপনারা শিখতে পাচ্ছেন এখানে শো করছে আন্ডার ইনকোয়ারি। তো এটা কিন্তু রিজেক্টেড ছিল, ঠিক আছে। কারো কারো কিন্তু রিজেক্টেড শো করছে, কারো কারো অ্যাপ্রুভ, কারো কারো পেমেন্ট ফেল শো করছে, অনেক কিছু শো করছে। তবে যাদের রিজেক্টেড শো করছিল এখানে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে বর্তমানে, ঠিক আছে। আপনারা শিখতে পাচ্ছেন মাননীয় প্রধান, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এরকম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট গ্রাম পঞ্চায়েতে অথবা বিডিও অফিসে জমা দিতে হচ্ছে, এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু অফিসিয়াল আপডেট নয়, মাথায় রাখবেন, এটা কিন্তু সবার জন্য হয়তো নয়। এটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত অ্যানাউন্সড হয়নি যে গ্রাম পঞ্চায়েতে কিংবা ব্লকে জমা দিতে হবে এরকম একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখনও পর্যন্ত কিন্তু ডিক্লেয়ার হয়নি, ঠিক আছে। এরকম নাকি বলে জমা দিতে হচ্ছে অন্নপূর্ণা যোজনা আন্ডার ইনকোয়ারি আবেদন পর্যালোচনার জন্য আবেদন, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আন্ডার ইনকোয়ারি রয়েছে। তো অতএব আমাদের আবেদনটি প্রযোজ্য সরকার নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় যাচাইপূর্বক সুপারিশ সহ এখানে বিনীত নিবেদক আবেদনকারীর নাম, পিতার নাম, স্বামীর নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, এরকম অ্যাপ্লিকেশন ফরম্যাট নাকি বলে জমা দিতে হচ্ছে কয়েকটি। তো আপনাদের আবারও বলছি, এরকম কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি যে আবেদনপত্র জমা দিতে হচ্ছে যাদের রিজেক্টেড ছিল, বর্তমানে এখন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি। তো অবশ্যই আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতে গিয়ে এবং ব্লকে গিয়ে যোগাযোগ করবেন যাদের রিজেক্টেড করা হয়েছিল, বর্তমানে এখন আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। তো কোরম কি আবেদনপত্র জমা দিতে হবে, তো অবশ্যই নিজের গ্রাম পঞ্চায়েতে অথবা ব্লকে যোগাযোগ করবেন, আশা করি সম্পূর্ণ তথ্য সেখানেই পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে 4/7/25 তারিখ, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা মিটিং রাখা হয়েছিল অন্নপূর্ণা যোজনা বিষয়ক, তো সেই মিটিংয়ে অনেক কিছু তথ্য উঠে এসেছে, এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। তো আপনারা যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন। তো এখানে সব ইংলিশে রয়েছে, আমি আপনাদের বাংলাতে একটু বলে দিচ্ছি। এই যে মিটিং করা হয়েছিল সেই মিটিংয়ে কী বলা হয়েছে এবং যাদের ফর্ম রিজেক্টেড করা হয়েছে, বাতিল করা হয়েছে, তাদের বর্তমানে কী করতে হবে, কিসের জন্য বাতিল করা হয়েছে এবং বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, ফিল্ড ভেরিফিকেশন হবে নাকি আদার্স কিছু হবে, সম্পূর্ণ তথ্য এখানে বলা হয়েছে। তো গতকালকে কিন্তু মিটিং হয়েছিল, মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বৈঠক হয়েছিল, ঠিক আছে। তো মিটিংয়ে পরিষ্কার বলা হয়েছে যে মোট 0.62 crore আবেদন জমা পড়েছে, এর মধ্যে 1.22 crore আবেদন অনুমোদিত হয়েছে, ঠিক আছে, এবং 27.83 লাখ আবেদন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। তো বাতিলের কারণগুলি কিন্তু মেনশন রয়েছে অফিসিয়াল নোটিশে, সেখানে বলা হয়েছে যে পরিবারের সদস্য আয়কর প্রদান করেন 1 নম্বর, বাড়িতে 3টের বেশি কক্ষ রয়েছে 2 নম্বর, জিএসটি রয়েছে 3 নম্বর। তো অন্যান্য নির্ধারিত অযোগ্যতার জন্য ফর্ম রিজেক্টেড করা হয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশনে এও বলা হয়েছে যে এই যে প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রতিটি আবেদন ফিল্ড লেভেল বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে।
এবং প্রতিটি মামলার রেকমেন্ডেশন পোর্টালে আপলোড করতে হবে। নোটিশে বলা হয়েছে যে যাচাই কার্যক্রম আজ থেকে, ঠিক আছে, আজ থেকে শুরু হবে, 7 দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। নোটিশে বলা হয়েছে, ঠিক আছে, যাতে কোনো প্রকৃত যোগ্য উপভোক্তা বাদ না পড়েন এবং তাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সুবিধার অর্থ দ্রুত যেন পাঠানো যায়। জনসেবা কেন্দ্র জেকেএসে জমা পড়া এবং পূর্বে প্রাপ্ত অফলাইন আবেদনপত্র যদি এখনও ডিজিটাইজ না হয়ে থাকে তবে তা দ্রুত ডিজিটাইজড করতে হবে। অফিসিয়াল নোটিশে বলা হয়েছে প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ যথাযথ কারণসহ পোর্টালে আপলোড করতে হবে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বলা হয়েছে, ঠিক আছে, যে এই যে অ্যাকসেপ্টের বদলে রিজেক্টেড করা হয়েছে, কিসের জন্য রিজেক্টেড করা হয়েছে পোর্টালে কিন্তু আপলোড করতে হবে, সেটা কিন্তু মেনশন করতে হবে কিসের জন্য বাতিল করা হয়েছে। তো এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অফলাইন আবেদনকারী এখনও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, ঠিক আছে। অনেকে কিন্তু অফলাইনে আবেদন করেছেন, কিন্তু অনলাইনে আবেদন করেননি। সেখান থেকে কিন্তু বলা হয়েছিল যারা অফলাইনে করেছিল অনলাইনে করতে হবে না। অনেকে কিন্তু করেনি, কিন্তু এই মাসে টাকা পায়নি। সবথেকে কিন্তু ব্যাড, ঠিক আছে। তো অবশ্যই 10 জুলাইয়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে, এটা পরিষ্কার বলা হয়েছে। বর্তমান পোর্টালে আবেদনকারীদের আপত্তি যে অবজেকশন রয়েছে এবং ক্লেম রয়েছে গ্রহণের জন্য এনআইসি একটা নতুন ব্যবস্থা তৈরি করবে। তো সেই দাবিগুলো যথাযথভাবে যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে, পরিষ্কার নির্দেশ। আবার নির্দেশ দেওয়া হয়েছে যে অফলাইন আবেদন ডিজিটাইজেশন প্রাথমিকভাবে বাতিল হওয়া আবেদনগুলির মাঠ পর্যায়ে তদন্ত করতে হবে। এই যে সুপারিশ পোর্টাল আপলোড করতে হবে, এটা কিন্তু পরিষ্কার। 10 জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। যদি কোনো ব্যাংক সংক্রান্ত সমস্যা বা আধার সংক্রান্ত সমস্যা থাকে তবে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করে অর্থ প্রদান সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে। যেটা পেমেন্ট ফেল হয়েছে, অনেকেরই দেখছি পেমেন্ট ফেল দেখাচ্ছে, তো সেটাও কিন্তু সমাধান করতে হবে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত। তো এছাড়াও মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরকে নোডাল ব্যাংকের সঙ্গে বিষয়টি সমন্বয় করতে হবে। একটা গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশে কিন্তু অনেক কিছু বলা হয়েছে। এরকম নাকি একটা ফর্ম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাউথ 24। তো নাকিগুলো জমা দিতে হচ্ছে ব্লকে, বিডিও অফিসে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন নিজস্ব গ্রাম পঞ্চায়েতে কিংবা ব্লকে গিয়ে যোগাযোগ করবেন। যদি রিজেক্টেড হয় আপনার ফর্ম তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো এখন তো নিজের স্ট্যাটাস আপনারা চেক করতে পারছেন। তো আশা করছি এই যে স্ট্যাটাস চেক অপশন রয়েছে তো মেনশন করা থাকবে এর পরিবার থেকে যে কিসের কারণে রিজেক্টেড করা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন এই ফর্মে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। আশা করি মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে আপনার যে স্ট্যাটাস রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে। অনেকের হয়তো অ্যাপ্রুভ শো করবে। তো অ্যাকচুয়ালি ভালো স্টেপ নিয়েছে নতুন রাজ্য সরকার। তো